তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে শঙ্কার মাঝেই হাতে হাত ধরে এগিয়ে চলেছে রাশিয়া ও চীন। জাপান সাগরের উপরেই রাশিয়া ও চীনের বিমান বাহিনী একটি কৌশলগত যৌথ টহল পরিচালনা করেছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের নবম টহল চালানো হয়েছে। কিন্তু এই মহড়া দেখে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া কেন যুদ্ধ বিমান মোতায়েন করল? রাশিয়া ও চীনের পারমাণবিক বোমারু বিমান নিয়ে হইচই শুরু হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার আকাশ ছিল একদম শান্ত, কিন্তু সেই শান্ত আকাশে হঠাৎ উত্তেজনা। 5টি চীনা এবং 6টি রাশিয়ান সামরিক বিমান প্রবেশ করল দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। এর পরপরই যুদ্ধ বিমান মোতায়েন করতে বাধ্য হল দক্ষিণ কোরিয়া। সকাল 9:35 চীনা এবং রাশিয়ান যুদ্ধ বিমানগুলো কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। এটা দক্ষিণ কোরিয়ার আকাশসীমার বাইরে, কিন্তু দক্ষিণ কোরিয়া এটি কড়া নজরে রাখে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে দক্ষিণ কোরিয়া আকাশপথ নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিকভাবে এটি নির্ধারিত নয়, কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্য এটা কৌশলগত। যেহেতু এই বিমানগুলো আকাশসীমায় প্রবেশ করেনি, তারপরও তারা প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ফ্লাইটগুলিকে তাদের নবম যৌথ কৌশলগত টহল হিসেবে অভিহিত করেছে। এটি একটি বার্ষিক সামরিক মহড়া যা রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়। চীন ও রাশিয়া দুই বৃহত্তম সামরিক শক্তি। গত কয়েক বছর ধরে তারা তাদের প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করেছে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই সম্পর্ক আরও গভীর হয়েছে। উভয়ই উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মিত্রর বিপরীতে দক্ষিণ কোরিয়ার চিরশত্রু। উত্তর কোরিয়া দ্রুত তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়িয়ে চলেছে। চীন ও রাশিয়ার এই যৌথ সামরিক মহড়ার পটভূমিতে দক্ষিণ কোরিয়া উদ্বিগ্ন। সিউলের দাবি, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং জাপান এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করছে। তবে চীন ও রাশিয়ার এই সামরিক উপস্থিতি তাদের জন্য বড় একটি উদ্বেগের বিষয়। চীনা এবং রাশিয়ান বিমানগুলো একসাথে উড়েছিল দক্ষিণ কোরিয়ার ছোট ডোকডো দ্বীপের দিকে। এটি কোরিয়ার উপদ্বীপ ও জাপানের মাঝে একটি বিতর্কিত অঞ্চল। এসব বিমান একটি নির্দিষ্ট কৌশল অনুযায়ী উড়েছে। এটি কেবল সামরিক মহড়া নয়, বরং আঞ্চলিক আধিপত্যের লড়াই। তবে দক্ষিণ কোরিয়া বলেছে তাদের আকাশসীমায় কোনো লঙ্ঘন হয়নি, কিন্তু সিউলকে সতর্ক করতে হয়েছে, কারণ চীন ও রাশিয়ার যৌথ মহড়া এভাবে চলতে থাকলে কৌশলগত উত্তেজনা আরও বাড়বে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানগুলো চীনা ও রাশিয়ান বিমানগুলোকে জবাব দিতে প্রস্তুত ছিল। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ কোরিয়া একটি শক্তিশালী বার্তা দিতে চায়, তারা তাদের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।